This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যাদবপুরে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার পড়ল। পোস্টারে কি লেখা রয়েছে? লেখা রয়েছে সর্বাধিনায়িকা। অধিনায়ক অভিষেক লেখা পোস্টারের পাশে এবার দেখা যাচ্ছে সর্বাধিনায়িকা পোস্টার। যাদবপুরের 8B মোড় থেকে বিভিন্ন জায়গায় একাধিক পোস্টার পড়েছে। পোস্টারের ছবিগুলো দেখছেন পরপর, আর আমাদের সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে এই মুহূর্তে কথা বলবো। শ্রাবন্তী, এই যে পোস্টার বারবার পড়তে শুরু করেছে এবং গতকালের পোস্টারে আমরা দেখলাম অধিনায়ক অভিষেক আর আজকে সর্বাধিনায়িকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি এটা পোস্টার যুদ্ধ শুরু হলো? সরাসরি সেই পোস্টারের ছবি একটুখানি আগে দেখিয়ে নিই। আমরা একেবারে যাদবপুর 8B মোড়ের সামনেই রয়েছে, যেখানে পরপর দুটো পোস্টার দেখতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর সর্বাধিনায়িকা লেখা জয় হে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম যদিও আলাদা করে উল্লেখ নেই, ছবি রয়েছে। এখন যেরকমটা হয়েছে যে সকালবেলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের পোস্টার বিভিন্ন এলাকায় পড়তে শুরু করে। দলের একাংশ এই নিয়ে যথেষ্ট বিভিন্ন জায়গায় ক্ষোভ তৈরি হয় যে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন। তারপর রাত পেরোতে না পেরোতেই রাত্রিবেলা 10টার পর থেকে বিভিন্ন জায়গায় ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পোস্টারগুলো রয়েছে তার পাশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের পোস্টার লাগানো হয়। কোথাও গিয়ে রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তাদের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে দলের সেকেন্ড ইন কমান্ড সেটা বোঝাতে এই ধরনের পোস্টার প্রথমে পড়েছিল, কিন্তু ফের কোথাও গিয়ে দলনেত্রীর কথা যাতে কোনো নতুন করে বিতর্ক তৈরি না হয় তাই জন্য এই ধরনের পোস্টারগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবং খুব সহজ সমাধান যদি তুমি বলতে চাও তাহলে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, যেখানে কয়েকবার দলীয় দ্বন্দ্বের কথাও প্রকাশ্যে উঠে আসে, সেখানে আদতে কোনো দ্বন্দ্ব নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা যে দলের একেবারে শীর্ষ নেতৃত্ব সেটা বোঝাতেই এই ধরনের পোস্টার, এবং এই পোস্টার এলাকা জুড়ে পড়েছে এবং এখানে কোনো বিতর্ক থাকতে পারে না, তার জন্যই পরপর দুটো পোস্টার পড়েছে, এরকমটা অনেকে মনে করে। একেবারে শ্রাবন্তী, অনেক ধন্যবাদ তোমায়। আর আপনারা যেমন দেখলেন গতকাল যে পোস্টারের ছবি আমরা দেখিয়েছিলাম এবং আজও সেই একই ফ্যাম কমিউনিটি থেকেই কিন্তু এই পোস্টার দেওয়া হয়েছে। এই বিষয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। যার পয়সা আছে চারটে হোর্ডিং লাগিয়ে দেয়, যাকে কেউ চেনে না, যে জীবনে রাজনীতি করেনি, যে সমাজের জন্য কিছু করেনি, তারও বড় বড় হোর্ডিং আমরা দেখি। হোর্ডিং দিয়ে কিছু হবে না। যদি যাদবপুরের পরিবর্তন করার দরকার আছে গিয়ে করো, শিক্ষার পরিবেশ তৈরি করো, সে দম নেই। কে নেতা পার্টির মধ্যে সেই নিয়ে ঝগড়া চলছে, হোর্ডিংয়ের রাজনীতি শুরু হয়ে গেছে, এতে কিছু যায় আসে না। যাদবপুর যদি সমস্যা হয়, সমস্যা সমাধানের জন্য চেষ্টা করুন। দেখুন, প্রশ্ন, বিতর্ক, জল্পনা তৈরি হয়েই যাচ্ছে। 26-এর ভোটে তৃণমূলের অধিনায়ককে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংগঠনিক পদাধিকারী যাই বলুক, তৃণমূলের সমর্থকদের একাংশ কিন্তু ঘোষণা করে দিল যে অভিষেকই তিনিই অধিনায়ক। দক্ষিণ কলকাতা জুড়ে এখন পথ করে উঠছে অধিনায়ক অভিষেক লেখা হলুদ রঙের পতাকা, আর যেথায় লেখা রয়েছে যে তৃণমূল সমর্থক এক সোশ্যাল মিডিয়া গ্রুপের নাম। আগামী ভোটের রণকৌশল ঠিক করতেই 23শে মার্চ বৈঠক ডেকেছে তৃণমূলের ওই সোশ্যাল মিডিয়ার গ্রুপ, আর তারই প্রস্তুতিতে দক্ষিণ কলকাতার ওই এলাকা মুড়ে ফেলা হয়েছে অধিনায়ক অভিষেক লেখা পতাকা দিয়ে। বিবাদ, বিতর্ক, জল্পনা থমকে গিয়েছিল 15ই মার্চের ভার্চুয়াল বৈঠকে। তারপর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল পোস্টের বন্যা। এবার সেই অধিনায়কত্বের ঘোষণা হয়ে গেল বাস্তবেও। দক্ষিণ কলকাতা জুড়ে দেখা গেল সারি সারি পোস্টার ও পতাকা। উজ্জ্বল হলুদ পতাকায় নীল রঙে লেখা অধিনায়ক অভিষেক, নিচে ইংরেজিতে #FAM4TMC। জানা গিয়েছে আগামী 23শে মার্চ ভোটের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সৈনিকরা, আর তার আগেই পোস্টার ও পতাকায় ছেয়ে গিয়েছে দক্ষিণ কলকাতা। ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স বলে যে ফেসবুক পেজ রয়েছে, সেখান থেকে একটা বৈঠকের ডাক দেওয়া হলো, রণকৌশলের বৈঠক 23শে মার্চ। আর যেখানে বৈঠক হবে সেই বৈঠক চত্বরকে ঢেকে ফেলা হলো হলুদ পতাকায়, এবং সেই হলুদ পতাকায় লেখা যে অধিনায়ক অভিষেক। অধিনায়ক অভিষেক স্লোগান নিয়ে জল্পনা শুরু হলেও তাকে অবশ্য স্বাভাবিক মনে করছেন তৃণমূল নেতারা।
তৃণমূল কংগ্রেসের সমর্থকদের সোশ্যাল মিডিয়া যতগুলি গ্রুপ আছে তার মধ্যে অন্যতম সক্রিয় গ্রুপ হচ্ছে ফ্যাম। অধিনায়ক অভিষেক তাদেরই সংগঠনের একটি শাখা। যদি আমি কোনো গ্রুপের কথা না বলি, আমি যদি আইটি সেল বলি সংগঠন হিসাবে, দলের একটি ফ্রন্টাল অর্গানাইজেশন, তাহলে তারই হাত ধরে সেই ফ্রন্টাল অর্গানাইজেশনের সূত্রপাত হয়। ফলে স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া কর্মীদের মনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা আলাদা জায়গা রয়েছে। তৃণমূল বিষয়টিকে স্বাভাবিক বলে দাবি করলেও বিরোধীরা কিন্তু এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না। তৃণমূল তুমি কার, এই প্রশ্ন বাংলার দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে। কখনো বলছে আমি শেষ কথা দিদি, আবার খোকাবাবু দলের লোকরা বলছে না আমাদের খোকাবাবুই শেষ কথা। ওনার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কতদিন আর কতদিন। 26 হয়তো ক্ষমতাই গেল না, জীবনে আর ক্ষমতায় মুখ্যমন্ত্রী মন্ত্রী হওয়া গেল না, সেজন্য তাড়াহুড়ো করে ক্ষমতাটা হাতে নিতে চাইছেন, যে কোনোভাবে জিতে থাকতে চাইছেন। আমার তো মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবার 26-এ হয়তো দুটো করে ক্যান্ডিডেট থাকতে পারে বিভিন্ন জায়গায়। একটা তৃণমূল কংগ্রেস ভি ভাইপো আর তৃণমূল কংগ্রেস পিসি। লোকসভা ভোটের পর সংগঠনের মূল ধারা থেকে অভিষেকের দূরত্ব তৈরি হওয়ায় দলের অন্দরে নানা জল্পনা ছড়াতে শুরু করেছিল, কিন্তু যাবতীয় জল্পনার অবসান হয়ে যায় 15ই মার্চের ভার্চুয়াল বৈঠকে, যেখানে অভিষেককে নেতা বলে সম্বোধন করেন স্বয়ং সুব্রত বক্সী। এবারে সেই নেতা অভিষেকই ফের ময়দানে নামছেন। লন্ডন সফরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও বুঝিয়ে দিয়েছেন আগামী 7 দিন দলের যাবতীয় কাজ সুব্রত বক্সীর সঙ্গে যৌথভাবে সামলাবেন অভিষেক। অর্থাৎ ফের পুরনো ফর্মে ময়দানে ফিরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রত্যাবর্তনের সেই ঘোষণাই যেন ফুটে উঠেছে সোশ্যাল মিডিয়া বৈঠকের পতাকায়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।